হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অনলাইন স্টাডি 24/7। WBSLST ফিলোসফি, বিহার স্টেট ফিলোসফির জন্য যারা অনলাইন ক্লাস এবং সপ্তাহে 2 দিন মক টেস্টের জন্য ইন্টারেস্টেড, তারা কিন্তু ভিডিওর নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করো। এই নাম্বারে যোগাযোগ করে তোমরা জেনে নিও যে তোমরা যে মক টেস্টগুলো যে আমাদের সপ্তাহে 2 দিন করে হচ্ছে, সেই মক টেস্টগুলো তোমরা কীভাবে জয়েন করতে পারবে। আজকে আমি তোমাদের সাথে WBMSc অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশনের ইসলামিক হিস্ট্রির যে সিলেবাসটা, সেই সিলেবাসটা নিয়ে আলোচনা করব। এই কারণে আমি আলোচনা করব কারণ হিস্ট্রি সিলেবাস নিয়ে অনেকেই হয়তো আলোচনা করেছে, কিন্তু যারা ইসলামিক হিস্ট্রি নিয়ে যারা এক্সামটা দেবে, তাদের সিলেবাসটা নিয়ে যদি আলোচনা তেমনভাবে হয়তো হয়ে ওঠেনি বা করা হয়তো হয়নি, তো সে কারণে আজকে আমি ইসলামিক হিস্ট্রি অর্থাৎ পিজি ইসলামিক হিস্ট্রি এসএলএসটির ক্ষেত্রে, যেটা তোমাদের সামনেই আসছে 7th এসএলএসটি, সেখানে ইসলামিক হিস্ট্রি মানে যে হিস্ট্রি তার উপর যারা তোমার এক্সামটা দেবে, অর্থাৎ তোমরা দেখতেই পাচ্ছ ইসলামিক হিস্ট্রি পিজি, সেটা হচ্ছে তোমাদের 11-12। তো 11-12-এর ওপর যারা শুধুমাত্র ইসলামিক হিস্ট্রি দিয়ে নেবে, তাদের সিলেবাসটা আমি আজকে বলে দিচ্ছি। সিলেবাসটা খুবই কম রয়েছে, মাত্র 12টা যে তোমাদের ইউনিট রয়েছে, সেই ইউনিটের মধ্যে আমি তোমাদের বলে দিচ্ছি যে তোমাদের সিলেবাসটা কী কী আছে। যারা তোমরা এই ইসলামিক হিস্ট্রির ওপর ভাবছো দেবে এক্সাম, তারা সিলেবাসটা দেখে নাও, বা যারা জানো যে সিলেবাসটা কী কী আছে, তাও একবার চোখ বুলিয়ে নাও যেন সব কিছু ইউনিটগুলো, তোমরা যে ইউনিটগুলোর ওপর প্রিপারেশন নিচ্ছ সেগুলো ঠিক আছে কিনা। দেখো, আমি তোমাদের প্রত্যেকটা ইউনিট অনুযায়ী আমি বলে দিচ্ছি যে কী কী রয়েছে। তাহলে চলো আমরা সিলেবাসটা দেখে নিই যে ইসলামিক হিস্ট্রি সিলেবাসটা কী রয়েছে। ইসলামিক হিস্ট্রি সিলেবাসে ফার্স্টে আমাদের রয়েছে প্রফেট অফ পিয়ার্স খলিফস, যেটা আমাদের রয়েছে 570 থেকে 661 AD। ওকে, এটা একটা রয়েছে। তার মানে কি, যে ধার্মিক খলিফাদের যে সময়টা, সেটা আমাদের যে সময়কালটা, সেটা আমাদের এখানে পড়তে বলেছে। দেন এখানে রয়েছে দ্য উমাইয়াডস এখানে বলে দিয়েছে 661 থেকে 750 AD। এই সময়টা যে উমাইয়া যে খিলাফত যেটা রয়েছে, খলিফা, সেইটার সম্বন্ধে বলতে বলছে। নেক্সট আমাদের রয়েছে সোশিও কালচার অ্যান্ড ইনস্টিটিউশনাল হিস্ট্রি অফ দ্য আব্বাসিডস। এটাও আমাদের বলে দিয়েছে যে 750 থেকে 1258 AD অবধি। ঠিক আছে, সোশিও কালচার এবং যে এটাও তোমাদের হচ্ছে ওই আব্বাসিডস খলিফাদের সে সময়টা। দেন তোমাদের পলিটিক্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ হিস্ট্রি অফ দ্য সুলতানি পিরিয়ড। দেন রয়েছে সোশিও ইকোনমিক অ্যান্ড কালচারাল হিস্ট্রি অফ সুলতানি পিরিয়ড। একটা সুলতানি পিরিয়ডের মধ্যে পলিটিক্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ হিস্ট্রি রয়েছে, আর একটার মধ্যে আমাদের সোশিও ইকোনমিক কালচারাল হিস্ট্রিটা রয়েছে। নেক্সট কি বলছে? নেক্সট তোমাদের বলছে পলিটিক্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ হিস্ট্রি অফ মুঘল পিরিয়ড। ঠিক আছে, মুঘল পিরিয়ডের মধ্যে পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেটিভ। দেন তোমাদের 7টা কি বলছে, যে সোশিও ইকোনমিক অ্যান্ড কালচারাল হিস্ট্রি অফ মুঘল পিরিয়ড, মানে ঠিক সেমের মতন। ঠিক আছে, তোমাদের সুলতানি পিরিয়ডে যেরকম তোমাদের সোশ্যাল ইকোনমিক অ্যান্ড কালচারাল ছিল এবং পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেটিভ ছিল, তোমাদের মুঘল পিরিয়ডে তাই পড়তে হবে, পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেটিভ হিস্ট্রিটা অ্যান্ড সোশিও ইকোনমিক অ্যান্ড কালচারাল হিস্ট্রিটা। দেন তোমাদের কি বলছে? দেন তোমাদের বলছে মডার্ন ইন্ডিয়া উইথ স্পেসিফিক রেফারেন্স টু মুসলিম পলিটিক্যাল সায়েন্স, পলিটিক্স, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক হিস্ট্রি। এটাও তোমাদের 1757 থেকে 1947 অবধি, যে আমাদের মডার্ন ইন্ডিয়ার যে আমাদের হিস্ট্রিটা, অ্যাকচুয়ালি মুসলিম পলিটিক্স যে সোশ্যাল এবং পলিটিক্যাল ইকোনমিক হিস্ট্রিটা, ওটা আমাদের দেখতে হবে। দেন আমাদের কি রয়েছে? দেন আমাদের হচ্ছে হিস্ট্রি অফ বেঙ্গল। ঠিক আছে, বাংলার যে আমাদের হিস্ট্রিটা, সেটা আমাদের তোমরা দেখতে পাচ্ছ সালটা ওই একই সাল রয়েছে মডার্ন ইন্ডিয়ার যে হিস্ট্রি সময়টা, যে 1757 থেকে 1947 অবধি। সেখানে আমাদের সোশ্যাল, পলিটিক্যাল, ইকোনমিক হিস্ট্রি সবগুলো আমাদের দেখতে হবে, যেটা তোমাদের হিস্ট্রি অফ বেঙ্গলের মধ্যে অ্যাকচুয়ালি যেটা আমাদের। দেন আমাদের রয়েছে হিস্ট্রি অফ মিডিয়াবেল ইউরোপ। ঠিক আছে, ইউরোপের যে মধ্যভাগের যে সেটা রয়েছে, সেটা ইউরোপের যে হিস্ট্রিটা, সেটা আমাদের দেখতে হবে। মিডিয়াবেল যে ইউরোপ, সেই হিস্ট্রিটা, সেটা তোমাদের সময়টা কি 800 থেকে 1258। দেন তোমাদের হিস্ট্রি অফ ইউরোপের হিস্ট্রিটা তোমাদের রয়েছে, একটা মিডিয়াবেল ইউরোপের হিস্ট্রি রয়েছে, একটা তোমাদের ইউরোপের ফুল হিস্ট্রি রয়েছে। এটা তোমার 1784 থেকে 1939 অবধি, যেখানে তোমাদের সোশ্যাল, পলিটিক্যাল, ইকোনমিক হিস্ট্রি সবটা দেখতে হবে, সেটা হচ্ছে ইউরোপের হিস্ট্রি। দেন তোমাদের লাস্ট রয়েছে হিস্ট্রি অফ মুসলিম স্পেনের হিস্ট্রিটা তোমাদের ফুলটা তোমাদের রয়েছে। তাহলে তোমরা বুঝতে পারলে যে ইসলামিক হিস্ট্রি যে তোমাদের যে ফুল সিলেবাসটা, সেটা আমি তোমাদের যে 12টা ইউনিটের মধ্যে তারা যে সিলেবাসটা রেখেছে, মানে এসএলএসটি 7th এসএলএসটি 11 to 12, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ফুল যে তোমাদের এই ইসলামিক হিস্ট্রির ফুল সিলেবাসটা, সেটা আমি তোমাদের 12টা ইউনিটে যেটা ভাগ রয়েছে, সেটা আমি তোমাদের দেখিয়ে দিলাম কী কী রয়েছে। তোমরা যারা
তোমরা যারা জানো এই ফুল সিলেবাসটা ইসলামিক হিস্ট্রি, তারা তো প্রিপারেশন শুরু করে দিয়েছো, আর যাদের কাছে সিলেবাসটা ছিল না তারা আজকে এটা দেখে নাও, তোমরা সিলেবাসটা শুরু করো, কারণ সিলেবাসটা অতি অল্প রয়েছে, তোমরা আজকে দেখো তোমরা স্টার্ট তোমরা করে দিতে পারবে। শুধুমাত্র মানে অল্প বলাটা ভুল হবে, এখানে যেহেতু এক টোটাল দিয়ে সব লিখে দিয়েছে, টোটালের মধ্যে অনেকটাই পড়ছে, কিন্তু তোমাদের বেশি কিছু ভাগের মধ্যে তারা ইসলামিক হিস্ট্রির মধ্যে তারা যায়নি। তাই সেই কারণে আমি ইসলামিক হিস্ট্রিটা তোমাদের সাথে আমি আলোচনা করে দিলাম যে কী কী সিলেবাসের মধ্যে রয়েছে। এছাড়াও যদি তোমাদের অন্য কোনো সিলেবাস যদি তোমাদের জানার থাকে মাদ্রাসা সার্ভিসের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু তোমরা আমাদের কমেন্ট বক্সে বলতে পারো, আমরা সেই সিলেবাসটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। তাহলে তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।